আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমাদের বাংলাদেশের মধ্যে যদি ভালো মানুষগুলাকে সরকারের বিভিন্ন বড় বড় পোস্টে দেওয়া হয়, এমপি মন্ত্রী বানানো হয়, সচিব বানানো হয়, কমিশনার বানানো হয়, তাহলে এই মানুষগুলা ভালো ভালো কাজই করে। ভালো মানুষগুলা ভালো কাজেরই চিন্তা ভাবনা তাদের মাথায় থাকে। তাদের দুর্নীতি করার চিন্তা থাকে না, করাপশন করার চিন্তা থাকে না, মানুষকে কিভাবে ঠকিয়ে টাকা লুটপাট করবে ওই চিন্তা থাকে না। তাদের চিন্তা একটাই থাকে, ভালো কাজ করার। তেমনি এই অন্তর্বর্তী সরকারের মধ্যে এমন একজন ভালো মানুষ, ধর্ম উপদেষ্টা, তিনি ঘোষণা দিয়েছেন যে বাংলাদেশের সকল স্কুল, কলেজ, মাদ্রাসাতেও ধর্মীয় শিক্ষা আছেই। স্কুল কলেজ এগুলাতেও ধর্মীয় শিক্ষা, কোরআন শিক্ষা বাধ্যতামূলক করা হবে। আসলে খুবই ভালো একটা উদ্যোগ, খুবই জনপ্রিয় একটা উদ্যোগ। মানুষের আশা আকাঙ্ক্ষার অভিপ্রায় ঘটতেছে। ধর্ম উপদেষ্টা একজন প্রফেসর, একটা মাদ্রাসার মসজিদের ইমাম ছিলেন, বড় একটা মসজিদের। সেখান থেকে তিনি এখন বাংলাদেশের গভর্নমেন্টের মধ্যে ধর্ম উপদেষ্টার দায়িত্ব পালন করতেছেন। সেই জায়গা থেকে বাংলাদেশের প্রত্যেকটি স্কুল কলেজের মধ্যে কোরআন শিক্ষা বাধ্যতামূলক করা হবে। এটার জন্য আপনারা সবাই আওয়াজ তুলবেন। আমরা এটাকে অ্যাপ্রিসিয়েট করি, আমরা এটাকে সাধুবাদ জানাই এই কাজটা করার জন্য। কারণ এই দেশের মধ্যে 99% মুসলমান। এই মুসলিম দেশের মধ্যে ধর্ম শিক্ষা, কোরআন শিক্ষা 53-54 বছরও কোনো বাধ্যতামূলক ছিল না, এখন এটা বাধ্যতামূলক করা হইতেছে। খুবই ভালো উদ্যোগ, আমরা সাধুবাদ জানাই। সবাই সবার জায়গায় থেকে আওয়াজ করবেন এবং ভিডিওটা সবার কাছে ছড়িয়ে দিবেন। এবং ধর্ম উপদেষ্টাকে আমরা সবাই দোয়া করি, তিনি এই মহৎ কাজের জন্য আল্লাহ তাকে কবুল করছেন। আমাদের দেশটা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হোক, সকল জাতি ভেদাভেদ ভুলে গিয়ে আমরা আমাদের সবার ধর্মীয় শিক্ষাটাকে প্রাধান্য দিয়ে এই দেশটাকে এগিয়ে নিয়ে যেতে চাই। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ পরবর্তী ব্লগে দেখা হবে।